আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কার প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি আজকে আবার একটা ওল্ড মডেল গাড়িতে নিয়ে আসলাম, যে আসলে সবসময় নিউ মডেলের গাড়িতে এবং ওল্ড মডেল গাড়ির মধ্যে অনেক পার্থক্য থাকে, যার জন্য আমি আজকে নিয়ে আসছি। এই যে আমাদের একজন প্রশিক্ষণের মানে ছাত্র একজন মানে যে চলমান আছে, এই যে তার ডান পা যেখানে লাগা আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর, আর এই পাশে রাখো তো এই যে এটা হচ্ছে ব্রেক। এই ব্রেকটা চাপো, ব্রেকটা চাপার পরে হচ্ছে আপনার গিয়ার ফালিতে হয়। গিয়ার ফাংশন হচ্ছে অটো গিয়ার যেগুলো, সেই গিয়ার ফাংশন হচ্ছে একই। কারোটা হচ্ছে যেমনটা হচ্ছে এখানে যে পি আর এন ডি আছে, কালকে যেমন নিউ শেপের গাড়িটাতে দেখাইলাম, সেটাতে একটু ভিন্নতা থাকলেও মানে ফাংশনগুলো একই। এটা এটা ঠিক এইভাবে মনে করেন এটাতে একটা চিপানোর আছে, যে এটা গিয়ারের ক্লাস সিস্টেম। এটা চিপে আপনার হচ্ছে মনে করেন যে ডিতে লাগাইতে হবে, ডিতে লাগাইলে গাড়ি সামনের দিকে যাবে, আর ব্যাক দিতে গেলে পিছনের দিকে। এটা হচ্ছে নিউট্রাল। এটা 2 নাম্বার। এটা হচ্ছে এটা আপাতত প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা পরবর্তী সময়ে বিভিন্ন রোডে কাদা পানি থেকে শুরু করে সেই সুরক্ষার জন্য এটা ব্যবহার করা হয়। আর হচ্ছে গেট খোলার ফাংশন হচ্ছে সবই একই। এই যে হচ্ছে তার মানে এই মডেলের হচ্ছে মানে এই সেট, এগুলো হচ্ছে যখন গাড়ি চালাবে তখন অতিরিক্ত সময়। আর হচ্ছে আপনার হচ্ছে এই যে এই গাড়িও মানে এসি আপগ্রেড আছে। ওই আগের মডেলের গাড়িটাতে ছিল আপনার হচ্ছে সুইচ সিস্টেম, এটাতে হচ্ছে ডাইরেক্ট পুশ সিস্টেম আর কি, যে ডাইরেক্ট আপনাকে কি করে দিতে হবে আর কি। এই যে হাই লো এভাবে এসি কে অন করতে হয়। এই যে এসি সুইচটা শুধু দিতে হবে, দেওয়ার পর হচ্ছে কি পরিমাণে এসি চালাবে সেই পরিমাণে আর কি ইয়ে করতে হয় আর কি। যেমন অফ আছে, এই দুইটাই অফ হয়ে গেল। এটা হচ্ছে আজকের জন্য ভিডিও। আর হচ্ছে আমি আজকে চাইছিলাম যে আমি ড্রাইভিং এ থাকা অবস্থায় আমি ভিডিও বানাবো কেমনে গাড়িটা চলতেছে। তো মিস্টেক হয়ে গেছে, আমি আসলে মানে ফিল্ডে থেকে আসার পরে হচ্ছে আমি ভিডিও করলাম। তো আগামী কালকে সকালের দিকে যখন আমরা বের হবো তখন কিভাবে রোডে গাড়ি চালাতে হয় সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে করলা 110।